আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আর আগের দিন রাতেই আমার বোন 10:30 বাজে নিয়ে আসে এই রমজান মোবারক লেখা কেকটা, জান্নাতের জন্য ছোট্ট একটা কেক। জান্নাতের আসলে বার্থডে না, কিন্তু হঠাৎ করেই এবার একদিন পর পর দুইটা কেক পেয়ে গেল। আর আমাদের আগেই ইনভাইট ছিল আমাদের মার বাসায় ইফতারের দাওয়াতের জন্য। আমরা সকালে চলে যাই। আমাদের শনিবার দিন অনেক আগেই, প্রায় 2 সপ্তাহ আগে, রোজার শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল শনিবার দিন অফ ডেতে বাইয়ার আমাদের ইনভাইট করা হয়েছে। তো আমি যেতে যেতেও প্রায় 1টা বেজে যায়, কারণ আমাদের বাসায় যেহেতু অলরেডি মেহমান ছিল, আগের দিন চলে গিয়েছে সবাই সন্ধ্যায়। তারপর আমি এগুলো সব গুছিয়ে সব কিছু তারপরে বাসায় গিয়েছি। দেন বাসায় গিয়ে দেখি ভাবি অলরেডি সব কিছু রান্না করে ফেলেছে। অ্যান্ড আম্মু বলল তুই শুধু একটু রোস্টটা রান্না করে দাও। তো আমি রোস্টটা রান্না করছি। রোস্টটা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। রোজার মধ্যে আসলে টেস্ট করে রান্না করার কোনো প্রসেস নেই। নিয়ম অনুযায়ী একটু সচেতনভাবে আল্লাহর নাম নিয়ে রান্না করেছি। মেহমান এসেছে ভাবির মায়ের বাসা থেকে। আর অলরেডি গিয়ে দেখি আম্মু সব আইটেম রান্না করে ফেলেছে। ভাবি ভেজিটেবল রান্না করেছে। আমি একটা জিনিসকে সবসময় ভালোবাসি, যে রান্নাবান্না জিনিসটা না মেয়েদের শিখে নেওয়া উচিত। এটা আসলে কারো উপকারের জন্য না, এটা নিজের তৃপ্তির জন্য। নিজের পরিবারকে রান্না করে খাওয়াতে পারা, নিজের পছন্দের মানুষকে, নিজের মা বাবার বাড়ির মানুষ বেড়াতে আসলে মা বাবার পছন্দের খাবারগুলো রান্না করতে পারা, তারপর নিজের হাজব্যান্ডকে সব পছন্দের খাবার রান্না করতে খাওয়ানো, রান্না করে খাওয়ানো, এগুলো আসলে শেখা উচিত। আর এগুলো রান্না করে খাওয়াতেও এক ধরনের আনন্দ কাজ করে। সব কাজই যে নিজেকে করতে হবে তাও না, হেল্পিং হ্যান্ড দ্বারা কাজ করেও নিজের পছন্দের কিছু সিগনেচার ডিশ পরিবারের জন্য তৈরি করার মধ্যে অনেকটা আনন্দ রয়েছে। তো বলতে বলতে আমার সব কিছুই কমপ্লিট হয়ে যায়। আর এদিকে বেবি কিন্তু খুব লুকোচুরি খেলছে আমার সাথে, সবার সাথেই খেলছে। আমার ভাতিজি এসে পড়েছে, বড় ভাইয়ের মেয়ে। আমরা এখানে ফ্রুটস কাটছিল আমার ছোটো বোন। এখানেও আমরা অনেক এনজয় করেছি। আমাদের মেহমান অলরেডি চলে এসেছে। ভাবির মায়ের বাড়ি থেকে আজকে সবাই চলে এসেছে। সবাই বলতে আঙ্কেল আন্টি আসেনি, তার মামারা এসেছে আর নানুমণি। তো এর মধ্যে আমি আমাদের বাসার এই যে বারান্দায় যে একটা পদ্ম টব ছিল, এখানে কিন্তু সুন্দর একটু গোল্ড ফিশ চাষ করে ভাইয়া, ওটা দেখলাম। আর আমাদের পুরনো বাড়িটার পুকুরটাও দেখলাম একটু। কাজের মাঝে এত কিছু দেখার সময় নেই, তারপরে একটু দেখে নিলাম, হেঁটে নিলাম সময় করে। আমি অলরেডি লেট করে গিয়েছি। আমি শুধু রোস্ট রান্না করেছি আর অল্প একটু বেগুনি নিচ থেকেই ভেজেছি। আম্মু বলেছিল ভাজতে, না আমি ভাজলাম। তারপরে এখানে আমার বোন, আমি বললাম সব ফ্রুটস কেটে দিয়ে, আমার বোন বলল না আমি সব কাটবো, তুমি অলরেডি অনেক কাজ করে বাসা থেকে এসেছো, তোমাকে আর করতে হবে না। তো ইফতার মানেই কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি থাকে এবং ভিন্ন ভিন্ন কাজ অনেক ধরনের থেকে যায়। ইফতার মূলত আমরা কিছুই বানাইনি, ইফতার সব আইটেম ভাবিদের বাসা থেকে নিয়ে আসা হয়েছে। আর ফ্রুটসও ভাবিরা এনেছে সব কিছু। আমরা এই টুকটাক আর কি শরবত আমাদের বাসায়, আর রাতের ডিনারের জন্য খাবারের আয়োজনটা আমরা করেছিলাম। তো ভাবির আম্মুও মাশাল্লাহ অনেক কষ্ট করে অনেক কিছু বানিয়ে পাঠাইছে। আর আল্লাহ আন্টিকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আমাদের সম্পর্ক ভালো থাক চিরজীবন, এই দোয়াই করি। আর এখন ভাইয়া বলছে লাচ্ছি বানাতে। তো লাচ্ছিটা কিন্তু অনেকভাবেই প্রসেসিং করে বানানো যায়, কিন্তু আমার লাচ্ছি বানানোটা খুবই বেশি টেস্টি হয়েছিল। আমি লাচ্ছিটা ট্রাই করলাম, একদম বরফ কুচি, মানে লাচ্ছিটাই ছিল বরফে ভরা, দইটাই ছিল বরফে ভরা। তো আমি লাচ্ছি বানিয়ে নিচ্ছি। এখানে প্রায় 10-15 জনের জন্য লাচ্ছি তৈরি করছি। আর লাচ্ছিটা তৈরি করার সময় আমি সবগুলো কাজ এখানে দেখাতে পারিনি তোমাদের, যেহেতু একটা ইফতারের আয়োজন করলে আর এত মানুষ থাকলে সেখানে সব কিছু ঘুরে দেখানো সম্ভব নয়। আমি অল্প অল্প করে কাজের মাঝে যতটুকু দেখাতে পেরেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, একটা ছোট মিনি ব্লগ। যেহেতু আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাই চেষ্টা করি ছোট ছোট একটু জীবনের অংশ, একটু আনন্দ তোমাদের সাথে শেয়ার করতে। সব কিছু তো আর সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, কিন্তু ব্লগ যেহেতু করি তাই নিজের পছন্দের কিছু জিনিস দিই। আর এই তো আমাকে হেল্প করছিল আমার ভাতিজি। ও কিন্তু বয়সে আমার সাথে অনেক গ্যাপ। ছোটোবেলা আমার কোলে পিঠে বড় হয়েছে ওরা, অথচ এখন বড় হয়ে গিয়েছে, ফ্রেন্ডের মতো আমরা একসাথে থাকি। তারপর এদিকে সবাই জান্নাতের বাবা এসে পড়লো, আর ভাবির মামার সাথে ভাইয়ের সাথে কথা বলতেছিল। আর এই সাইডে বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করতেছিল। আর জান্নাত তো ওর নানু বাসায় গেলে মাশাল্লাহ সব বেবিরাই নিজের নানু বাসায় প্রাণ খুঁজে পায়। আর নানু বাসা হলো আবদারের একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা, পরিপূর্ণ একটা জায়গা আলহামদুলিল্লাহ।
তো আমরা ইফতার অল্প অল্প করে গোছানোর চেষ্টা করছি। আর ইফতারে অনেক ধরনের আইটেম থাকার কারণে দীর্ঘ সময় নিয়ে গোছালেই একটু করা যায়। ভাইয়া কিছু আইটেম নিয়ে এসেছে, ওগুলো সব ওভেনে গরম করে নিলাম এবং আমরা তারপর একসাথে ইফতার করতে বসে গেলাম। একসাথে ইফতার করার মধ্যে একটা মজা আছে, পরিবারের এই যে আনন্দঘন মুহূর্তগুলো এগুলো উপভোগ করা যায় এবং অনেক কথা বলে আড্ডা দিয়ে সবাই সবাইকে খাবার শেয়ার করে এটার মধ্যে একটা সম্পর্কের দৃঢ়তা আসে। তারপর আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে ইফতার করেছি। দেন ইফতার করে আবার অনেক সময় আড্ডা দিলাম। বাচ্চারা খেলাধুলা করছিল খুব। এটা আমার ভাবির ছোটো মামার ছেলে, মানে মামাতো ভাই। তো ইফতার করার পরে অনেক পরে প্রায় 11:30টার দিকে আমি খুব অল্প ইফতার করেছিলাম। অনেক আইটেম হলে আসলে অত ইফতার করা যায় না। তারপর আমি একটু, আম্মু খুব জোর করছিল একটু খাবার খেয়ে নাও, খাবার খেয়ে নাও। তো অল্প একটু খাবার খেয়ে নিয়েছি আমি। অল্প একটু খাবার খেয়ে এখানে আবার একটু গল্প হচ্ছিল প্রচুর। তারপর আমরা চলে গেলাম। আম্মু বলল চলো বাহির থেকে একটু হেঁটে আসি। আমাদের বাসাটা আসলে এরকম যে চারোপাশ দিয়ে যতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সব আমার জ্যাঠাতো ভাইদের এবং ফুফাতো ভাইদের বাসা। সো আমাদের বাসার যে লং রাস্তাটা, এটার চারোপাশে আমাদের সব কাজিনদের বাসা এবং দেন এই কারণেই আমাদের পরিবারটা এত বেশি আমাকে টানে। কারণ আমার সবসময় মনে হয় এরকম বাসাগুলোই মানুষের হওয়া উচিত, আত্মীয় স্বজনে ঘেরা থাকবে। তারপরে আমরা এখানে খুব দৌড়াদৌড়ি করলাম, দুই সিস্টার মিলে খুব এনজয় করলো। জান্নাত ওর উর্চি আপুকে অনেক বেশি মিস করে এবং ভালোবাসে। আর এখানে ওরা রাতে দৌড় খেলা দিচ্ছে, দেখো কি এনজয় করছে ওরা। আসলে এইভাবেই তো বড় হয়, জেনারেশনগুলো যেন এইভাবেই ধরে রাখে নিজের সম্পর্কগুলো এবং এভাবেই সম্পর্কের দৃঢ়তা থাকে। আমরা এখানে অলরেডি 12:30 পর্যন্ত এখানে আড্ডা দিয়েছি। মানে এই যে এটা আমার ফুফাতো ভাইদের বাসা, জ্যাঠাতো ভাইদের বাসা, ওই পাশে ছোটো ফুপুদের বাসা। মানে অলরেডি 10 মিনিটের মতো রাস্তা হাঁটলে চারপাশেই আমাদের কাজিনদের বাসা ছিল। তারপর একটু আম্মু বলল একটা কাবাব খেয়ে নাও, ভালো লাগবে। ভাইয়া অনেকগুলো কাবাব এনেছিল মেহমানদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। কাবাবটা আমি খেয়েছি। আর মা বলে কথা, লাচ্ছি খাবো না তাও জোর করে ঠান্ডা লাচ্ছি এনে দিয়েছে, বসে বসে খাওয়া ভালো লাগবে। প্রচুর কাজ হয়েছে, অনেক কাজ করার পরেও আম্মু রাতে সবগুলো গুছিয়ে রেখেছে। দেন আমি এখানে দেখাচ্ছি ওই যে 1টা বাজে, তখন আমার প্রিন্সেস ঘুমিয়ে পড়েছে এবং সারা দিনের দৌড়াদৌড়ি, আগের 2 দিনের দৌড়াদৌড়ি মিলে খুব আনন্দেইভাবে জীবন কাটলো এই কয়দিন, আলহামদুলিল্লাহ।